আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম সামারি আমরা কিভাবে লিখবো, সামারি লেখার নিয়ম। দেখো, আমরা প্রথমে দেখবো এই যে সামারিটা লিখবো, যদি আমরা এই নিয়মগুলো অনুসরণ করি তাহলে মনে রাখবা আমরা কিন্তু 10-এ 10 পেতে পারি। যদি আমরা এই নিয়মগুলো একবার ফলো করি তাহলে অবশ্যই আমরা 10-এ 10 পাবো। দেখো, আমরা যদি সামারি থাকে কিন্তু আমাদের একটা আনসিন প্যাসেজ থেকে, যেটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং এছাড়াও অন্যান্য ক্লাসগুলোতে আছে। এখন বর্তমানে সকল ক্লাসেই সামারি থাকে। এই সামারিটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। অনেক স্যার পড়িয়েছে যে আমাদের হচ্ছে কি 5টা সেন্টেন্স লিখবা, তাহলেই হয়ে যাবে, প্যাসেজ থেকে লিখলে হবে। কিন্তু এইভাবে লিখলে কিন্তু আমরা পূর্ণ মার্ক পাই না। এই জন্য অবশ্যই খেয়াল রাখবো আমরা কিভাবে লিখবো। দেখো, যখন আমরা সামারি লিখবো অবশ্যই 5টা সেন্টেন্সের মাধ্যমে লেখার চেষ্টা করব। যদি দেখা যায় 5টার জায়গাতে একটা বেশি হয়ে যায় তাহলে প্রবলেম হবে না, তবে তার থেকে বেশি লেখা যাবে না। 5টা বেশি লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, 5টা সেন্টেন্সে লেখার চেষ্টা করব। দেখো, তারপর 2 নাম্বার কথা মনে রাখবা, এটা হচ্ছে অবশ্যই প্যারাগ্রাফ আকারে লেখার চেষ্টা করব। আর অর্থাৎ কি, প্যারাগ্রাফ আকারে লিখলে আমরা পূর্ণ মার্ক পাবো। কারণ হচ্ছে কি, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পয়েন্ট পয়েন্ট আকারে লেখে। এই পয়েন্ট পয়েন্ট আকারে লিখলে কিন্তু মার্ক পাওয়া যায় না, অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তারপর 3 নাম্বার কথা, যে আমাদের খেয়াল রাখতে হবে প্যাসেজটার অংশটুকু কতখানি। দেখো, যদি বেশি অংশ হয় তখন আমরা কিভাবে লিখবো, আর কম থাকলে কিভাবে লিখবো। প্যাসেজ থেকে আমরা চেষ্টা করব 3/1 লিখার। 3/1 লিখলে আমরা পূর্ণ একটা মার্ক পেতে পারি। ওকে, এছাড়া দেখো, যেই প্যাসেজটা আমরা লিখবো, খেয়াল রাখতে হবে প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো লিখবো বা আমরা যে সেন্টেন্সগুলো লিখবো, প্রত্যেকটাই যেন অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া কিন্তু আমাদের মার্ক দিবে না। আর আরেকটা 5 নাম্বার কথা খেয়াল রাখবো, প্যাসেজ থেকে কোনো লাইন হুবহুব তুলে দেওয়ার চেষ্টা করব না। এই যে এই 5টা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সামারিতে 10-এ 10 পাবো। এই ছাড়া আরো একটা কথা যেটা এখানে লেখা নাই, তোমরা খালি খেয়াল রাখবা যে কোন রকম প্রশ্নবোধক অর্থাৎ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স লেখা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা কথা লিখবা অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই 5টা বিষয় যদি খেয়াল রাখো তাহলে আমরা 10-এ 10 পাবো। তারপরে দেখো, আমরা সামারিটা লিখবো কিভাবে, দেখে নাও। দেখো, সামারি লিখতে হলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্যাসেজ কি সম্পর্কে চেয়েছে। ওটা কি কোনো ব্যক্তি সম্পর্কে, নাকি আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, এই জায়গাটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। দেখো, যদি ব্যক্তি সম্পর্কে হয় অথবা বিষয় সম্পর্কে হয় আমরা লিখবো কিভাবে। দেখো, শুরুতে লিখবা দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, তারপর একটা বিষয়ের নাম দিবা। বিষয়ের নাম বলতে এখানে বোঝাচ্ছে যে আমাদের প্যাসেজটা, যে আনসিন প্যাসেজটা আসবে, এই প্যাসেজটাতে আমাদের কোন সম্পর্কে চেয়েছে। যদি কোনো ব্যক্তি সম্পর্ক হয়, যেমন দেখা গেলো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম শেক্সপিয়ার, অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরকম যদি ফেমাস কোনো ব্যক্তি থাকে তাহলে এই ব্যক্তির নামটা উল্লেখ করব। যদি দেখা যায় এখানে ব্যক্তির নাম না আসে, প্যাসেজটা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে হয়, ব্যক্তি সম্পর্কে নয়, যেমন ফেসবুক কিংবা ইন্টারনেট, অথবা এরকম আসলো যে এআই সম্পর্কে পড়লো, তাহলে আমরা অ্যাবাউট এর পরে আমরা বিষয়ের নামটা আমরা সরাসরি উল্লেখ করে দেব যে এটা হচ্ছে কি ফেসবুক সম্পর্কে কিংবা ইন্টারনেট সম্পর্কে, এই জায়গায় বসায় দিলে হয়ে যাবে। যদি দেখা যায় ব্যক্তি সম্পর্কে হয় তাহলে আমরা হি দিব। এই ব্যক্তি সম্পর্কে হি, ছেলে হলে হি আর মেয়ে হলে সি দিব। ওয়াজ বর্ন ইন। দেখো, এই বর্ন ইন এর পরে আমরা এখান থেকে দেখব যে ব্যক্তি সম্পর্কে পড়েছে তার ওই প্যাসেজ থেকে দেখব যে জন্মস্থান এবং জন্ম সালটা কত, অবশ্যই প্যাসেজের মধ্যে থাকবে। ঠিক সেই জায়গা থেকে আমরা হুবহুব এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে।
তারপর দেখো এই যে জায়গাটা গ্যাপ রেখেছি, এই জায়গাটার প্রতি একটু ফোকাস দাও। যেমন এই জায়গাটা হচ্ছে কি আমাদের সকল আনসিন প্যাসেজের ক্ষেত্রে সামারি হলেই আমাদের এই জায়গাটা একটু বুঝে বুঝে লিখতে হবে। এই যে ফাঁকা জায়গাটাতে আমরা 2টা অথবা সর্বোচ্চ 3টা লাইন দেওয়ার চেষ্টা করব। এখানে সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, 2টা অথবা 3টা সেন্টেন্স দিলেই হবে। যেমন কি বিষয় দেব, যে এই জায়গাতে দেখব যে তার যেই ব্যক্তি সম্পর্কে আমরা লিখছি সেই ব্যক্তির অ্যাচিভমেন্টগুলো কি কি, অ্যাচিভমেন্ট বলতে তার অর্জনগুলো কি কি, ঠিক এই অর্জনগুলো এখানে 2 থেকে 3টা লাইন বসাই দিলেই হয়ে যাবে। এখন দেখো যে অনেকেই বুঝতে পারে না যে কোনগুলো অ্যাচিভমেন্ট বুঝাচ্ছে কোনগুলো না। দেখবা অবশ্যই যারা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট অর্জন করার পরে কিছু না কিছু একটা তার অর্জন আছে, ঠিক ওই জায়গাটা তুমি যদি বসিয়ে দিতে পারো ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো তারপরে তোমরা লিখবা দ্য গ্রেট ম্যান বা উইম্যান, যদি ছেলে হয় ম্যান দিবা আর মেয়ে হলে উইমেন দিবা। হ্যাড ডাইড, তারপরে প্যাসেজ থেকে আমরা এই জায়গাটা একটু বুঝি, যে আমরা প্যাসেজ থেকে এই লাইনটা, এই যে এখান থেকে এটা পর্যন্ত, এই প্যাসেজ থেকে আমরা মৃত্যু স্থান দিয়ে দেব, মৃত্যুর সাথে সালটাও দিয়ে দেব। কারণ হচ্ছে কি মৃত্যু স্থান এবং মৃত্যু সালটা দিলে সবচেয়ে ভালো হয়। তবে যদি দেখা যায় যে আমাদের মৃত্যু স্থান নাই অথবা সাল আছে কিংবা যে কোনো একটা আছে, 2টার একটা থাকলে আমরা সেই জিনিসটা দিয়ে দেব। এটা অবশ্যই প্যাসেজ থেকে হুবহু হবে। ওকে, তারপর দেখো যদি দেখা যায় ব্যক্তি সম্পর্কে না হয়ে যদি কোনো বস্তু সম্পর্কে অথবা কোনো বিষয় সম্পর্কে হয়, এই লাইনটা দেওয়া দরকার নাই। ওকে, এই লাইনটা আমরা দিব না। ঠিক আছে, তারপরে এই লাইনটা অবশ্যই দিব। দেখো ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন and know many things which will be useful in our future life। আমরা এই যে লাইনটুকু আছে অবশ্যই এই লাইনটুকু বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের প্যাসেজটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আজকে এই পর্যন্তই।